এই মুহূর্তে বাংলাদেশের সুপারস্টার ব্যাটসম্যানকে আগে তো আমাদের তামিম ছিল, সাকিব ছিল, মুশফিকুর রহিম ছিল, মাহমুদুল্লাহ ছিল, যারা নাকি তিন ফরম্যাটেই খেলতো। এখন বাংলাদেশের এমন একজন ব্যাটসম্যান দেখান যে তিন ফরম্যাটে অ্যাভেলেবেল খেলে। লিটন দাস মাঝে মধ্যে সুযোগ পায়, ওডিআই ক্রিকেটে আবার পায় না। লিটন দাস বাংলাদেশের এখনকার সময় সেরা ব্যাটসম্যান, তারপরও মাঝে মধ্যে ওডিআই সুযোগ পায় না। তারপরে হচ্ছে তানজিদ তামিম আছে, সে তো টেস্ট হবাই ইদানিং চান্স পাইছে, এখনও তিন ফরম্যাটে খেলে নাই। হ্যাঁ, এছাড়া কি তাওহিদ হৃদয় কি সুপারস্টার হচ্ছেন তিন তিন ফরম্যাটে খেলে? খেলে না। মনে করেন যে একটা ব্যাটসম্যান যখন তিন ফরম্যাটে না খেলতে পারবো, সে কখনো সুপারস্টার হইতে পারে না। বিষয় হলো সুপারস্টার হইতে হইলে আগে আপনার তিন ফরম্যাটে নিজের জায়গাটা পাকাপোক্ত কইরা তারপরে সুপারস্টার হইতে হইব। তাহলে ওরকম কে আছে বাংলাদেশ ক্রিকেটে? ভাই, একটা টিম যখন বড় হয় বা একটা টিমের মানে একটা প্লেয়ারের যখন নাম দাম হয়, তিন ফরম্যাটে খেলার পরে ওই প্লেয়ারটার নাম দাম হয়। যদি কোনো প্লেয়ার তিন ফরম্যাটে না খেলতে পারে তাহলে কিন্তু সে নাম দাম হয় না। মানে দেখেন, টি টোয়েন্টি খেলতেছে, মানে এক বছরে হয়তো 5টা টি-20 সিরিজ হইলো, ওই টি-20 খেলা পর্যন্ত ওই তার সময় শেষ। হ্যাঁ, আর খোঁজ খবর নাই। আপনি তারপরে হচ্ছে দেখুন, পারভেজ হোসেন ইমনের কথাটাই ভাবেন, ওডিআই সুযোগ পায় না, টেস্টেও সুযোগ পায় না, টি-20তে সুযোগ পায়। যতটুকুই খেলে টি-20 পরে আর তার কোনো খবর নাই। সে কি চাইলেই বাংলাদেশের এক নাম্বার ব্যাটসম্যান হইতে পারবো? পারবো না। ওই এক ফরম্যাট খেলে, এক ফরম্যাটে কতটুকু আর ভালো ব্যাটসম্যান নিব? তারপরে তানজিদ তামিমের কথা ভাবেন, ওডিআই টি-20 খেলে, টেস্ট খেলা যখন চলে তার কোনো খবর থাকে না। হ্যাঁ, লিটন দাস সবাই মনে করেন যে গত 6 মাস ধরে হ্যাঁ তিন ফরম্যাট খেলতেছে মিলায়া জিলা। তার আগে মনে করেন যে মানে প্রায় 6 মাস এক বছরের মতো মনে করেন ওডিআই টিমে ডাকই পায় নাই। যদিও টেস্ট ক্রিকেটে লিটন দাসের পরিসংখ্যান অনেক ভালো, ইতিহাসও ভালো, কিন্তু মানে ওডিআই ক্রিকেটটা কিন্তু ধারাবাহিক না লিটন দাস। তাহলে ভাই একটা টিম মানে পরিপূর্ণ বড় কিভাবে হইব যদি আপনার টিমে তিন ফরম্যাটে খেলার মতো সুযোগ থাকে না? তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ তারা কি করতো? তারা তিনও ফরম্যাটে ছিল, তারা বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার এই জন্য হয়েছে। এখন আপনি সুপারস্টার হইতে হইতে হলে তো ভাই তিন ফরম্যাট খেলতে হবে। দেখেন আপনি, বিরাট কোহলি তিন ফরম্যাট খেলতো, রোহিত শর্মা তিন ফরম্যাট খেলতো, বাবর আজম তিনও ফরম্যাট খেলতো। হ্যাঁ, মানে ক্রিকেট বিশ্বের বড় বড় সুপারস্টার যারা হয়েছে তারা কিন্তু তিনও ফরম্যাট খেলে হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ ক্রিকেটের এখনকার ব্যাটসম্যানদের ভিতরে সুপারস্টার কে? একমাত্র বোলিং এর ভিতরে তাসকিন আহমেদ আছে, যে নাকি তিন ফরম্যাট সুযোগ পায়। এছাড়া আমি কোনো ভাই দেখি না যে তিনটা ফরম্যাট সার্ভিস দেওয়ার মতো বাংলাদেশের প্লেয়ার আছে। তাহলে ভাই সুপারস্টারটা কই থেকে বাড়িব? এক ফরম্যাটে খেলে সুপারস্টার হইলে হইব? মুস্তাফিজুর রহমান বাংলাদেশের এখনকার সময় বাংলাদেশের সবচেয়ে সেরা একজন বলার, তারপরও সে টেস্ট খেলে না। ওডিআই মাঝে মধ্যে বহায় রাখে, টি-20তে খেলে। ভাই টি-20 খেলা মানে কতটুকু আপনি হইতে পারবেন? আপনি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবেন, কিন্তু বিষয় হলো সুপারস্টার যে একটা মানে মানে যার নামটা মনে করেন যে ক্রিকেটের লগে মিশে থাকবো, ওরকম কি হইতে পারবো? কিভাবে? যে আমি তিনও ফরম্যাটের কোনো ইতিহাস নেই, এক ফরম্যাটের ইতিহাস টান দিব। এখন আমার কথা হইলো বাংলাদেশ ক্রিকেটের এমন এমন ব্যাটসম্যান বার করে দিব যারা তিন ফরম্যাট খেলতে পারে। অবশ্যই সবার দরকার নাই, যাদের ভিতরে এরকম প্রতিভা আছে তারাই যেন মানে হয় তিনও ফরম্যাটে সুযোগ দিয়ে। আমার মনে হয় যে বড় ব্যাটসম্যান বানানো দরকার। যদি বড় ব্যাটসম্যান দলে না থাকে তাহলে ভাই ওই টিমরে কেউ মূল্যায়ন করে না। হ্যাঁ, মানে তিন ফরম্যাটে যদি বড় বড় ব্যাটসম্যান থাকে তাহলে ওই টিমরে সবাই মূল্যায়ন করে। আপনি দেখেন, ইন্ডিয়ার আমরা পছন্দ করি না ঠিক আছে, আপনি বিরাট কোহলি যখন তিন ফরম্যাট ক্রিকেট খেলতো, ও যেই ফরম্যাটে নামতো আপনার মানে প্রতিপক্ষ বলাররা আক্রমণে থাকতো, রোহিত শর্মা, বাবর আজম। হ্যাঁ, মানে এরা ভাই, এদের নাম শুনলেই তো অন্যরকম বিষয়। তো ভাই আমি মনে করি বাংলাদেশের এখন সময় হয়ে গেছে মানে তিন ফরম্যাটে ক্রিকেটারকে সুযোগ দিয়া প্লেয়ার সুপারস্টার বা বড় বানানোর সময় হয়ে গেছে। অবশ্যই আমার কথার সাথে যারা একমত হয়েছেন হবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কইরা আপনার ভাই বন্ধুর মাঝে ছড়াইয়া দিবেন। বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলি, কারো ভালো লাগে কারো খারাপ লাগে, ভালো লাগলে ভালো মন্তব্য করবেন, আর খারাপ লাগলে মনে করেন বুঝিয়ে দিবেন যে ভাই এই ধরনের কথা করো না, অন্য টাইপের কথা কো কেমন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।